हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल हाउसवाइफ पूजा। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। দেখো সকাল সকাল একদম বেরিয়ে গেছি হাওড়ার পথে। আর প্রিন্সেপ ঘাট পেরোচ্ছি সবে। সোনামা, ঝুকু সবাই মিলে চললো আমাকে দিতে হাওড়া স্টেশনে। তো হাওড়া ব্রিজ পৌঁছে গেছি। দেখো সোনামায়ের আজকে আবার প্যারেন্টস টিচার মিটিং আছে, তো মাম্মামও যাবে বলেছে। ওকে বললাম কাটোয়ায় চল, তো কিছুতেই কাটোয়া যাবে না। ও বলল অনেক কিছু কামাই হয়ে যাবে, আমি তো যাব না মা। তো চলো আমি একাই যাচ্ছি, মা গঙ্গাকে দর্শন করে নাও তোমরাও একটু। জয় মা। তো এবার ট্রেন ধরবো। আর আমি ভাবছিলাম ট্রেনটা পাবো না, কারণ আমি রান্না করে দিয়ে তারপরে যাচ্ছি। তো অনেকটা সকাল, এখন 7:30টায় আমি পৌঁছে গেছি, আর আমার ট্রেন হচ্ছে 8টায়। দেখো এরা আমাকে ছেড়ে দিয়ে এবার চলে যাবে সোজা স্কুলে। মামাম স্কুল ড্রেস পরেই এসছে। তো ঝুকু বলছে পৌঁছে ফোন করো, আর ওরা এখন সোজা চলে যাবে স্কুলে। তো ওখান থেকে টাটা করে দিল মামাকে। মাম্মাম এখন আর কোথাও যেতে চায় না, জবের থেকে গুগল এসছে। আমি একা একাই সব জায়গায় যাই, সোনামা ঝুকু শুধু বাড়িতেই থাকে। তো যাই হোক, কিছু তো করার নেই। এখন আজকে আছে আমার শুভমিতার জন্মদিন পালন হবে। তো বন্দে ভারত দাঁড়িয়ে ছিল, একটু তোমাদের দেখিয়ে দিলাম। 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। চলো আমি সামনের দিকে লেগেছি চাপতে একবারে। কাটোয়া থেকে ঢুকলো এই হাওড়া এই ট্রেনটা। এই ট্রেনটাই আবার যাবে কাটোয়া। তো ট্রেনের জায়গা পেয়ে গেছি। দেখো একদম টাইমেই ছেড়েছে আজকে, ডট 8টায়। আগের দিন 10 মিনিট লেট করেছিল। তো ব্যান্ডেল পৌঁছে গেলাম। দেখো পেয়ারা নিয়ে বসে গেছি। আগে মুসুম্বি খেয়েছি দুটো, আর মুসুম্বিগুলো এত রস ছিল আর এত মিষ্টি ছিল না। তো আমি ট্রেনে আজকে সমানে ফলই খাচ্ছি, আর অন্য কিছু খাচ্ছি না। আর পেয়ারা খেতে তো খুব ভালোবাসি, একবারে দুটো পেয়ারা নিয়ে বসেছি। দেখো আর ভীষণ হাওয়া দিচ্ছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কাটোয়ার পথে চলছি, আর ট্রেন ছুটেছে পুরো দমে। তো ফাইনালি দেখো কাটোয়া ঢুকে গেলাম আমি। এবার বাড়ি যাব শুভমিতার কাছে। কাটোয়ার টেলিফোন ময়দান দিয়ে যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন সাইকেলে করে স্কুল আসতাম ছোটবেলায়, জানো। আর আমার কেরিয়ারে বসে থাকতো আমার বোন, কারণ আমি, আমার বোন, আমার দিদি একই স্কুলে পড়তাম। দিদি আর হেঁটেই আসতো ওর বন্ধুর সাথে, কিন্তু আমি আর আমার বোন সাইকেলে করে আসতাম একসাথে এই রাস্তা দিয়ে। তখন এই রাস্তায় এত দোকানপাট কিচ্ছু ছিল না, ফাঁকা ছিল। আর এখন কত দোকান হয়ে গেছে দেখো। আগে এই হলটার নাম ছিল কি বলতো, সংহতি মঞ্চ, আর এখন এই হলটার নাম দিয়ে দিয়েছে গীতাঞ্জলি। এটা হচ্ছে আমাদের কাটোয়ার বড় পোস্ট অফিস। আর যারা দুর্গা মাকে একটু নমস্কার করে এবার চললাম বাড়ির পথে। নমস্কার করে নিলাম। হ্যালো হ্যালো, কে আসছে গো? কই গো? মেয়েকে তুমি হাই করছিল, ওই বাইরে আর একটা মাও বসে আছে জানো। বদমাইশ মেয়েগুলো ছুটে এসেছে। কখন আসবে জয়ী? কখন আসবে বললো? আর এই দুখানেই রয়েছে আমাদের পাখি। ওগুলো বর্দি পাখি। ওই দেখো বসে আছে। চলো কালিয়া
ঢেঁড়সের তরকারি। জন্মদিনের রান্নার লোকজন চলে আসছে। কিরে কি রান্না হবে? মাউপুসি ডেভিল 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 রান্না করার জন্য এসেছে হিচে কাকু। আমি কাটরা চলে গেছি, তাই দুষ্টু স্কুল থেকে বেরিয়ে আইসক্রিম খাচ্ছে। সেটা আবার বলেছে মাকে একটু ভিডিও করে পাঠিয়ে দাও তো, আমার ঠান্ডা লাগবে, আইসক্রিম খাচ্ছি, বাবাকে একবার। আর বাবার সঙ্গে সঙ্গে ভিডিও করে আবার সেটা আমাকে পাঠাচ্ছে। ও হিচে কাকুর ডিম সিদ্ধ করা হয়ে গেছে, এদিকে চিকেন কিমাও রেডি। এবার টেবিলের জন্য ব্যবস্থা চলছে, ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, তারপর চিকেনটাকে কষে নেবে। পুঁই শাক চচ্চড়ি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, পুঁই শাক চচ্চড়ি, আলু ঢেঁড়সের তরকারি, মাছের কালিয়া, সব খেয়ে নিলাম। একটু শুলাম, মাপুসি ছাদে গেল, চান নান হয়ে গেছে ডাকাত রানীর। ডাকাত রানী একটু চুল শোকাতে গেল, একটু ফ্যানটা চালিয়ে শুলাম। চুল তো আর কিছু নাই, এই কখানি চুল এক্ষুনি শুকিয়ে যাবে। চিকেন কিমার মশলা, আলু মশলা, ডিম সিদ্ধ ছাড়ানো সব কমপ্লিট। তো দেখো এখন হিচে কাকু বানাচ্ছে একটা একটা করে ডেভিল। তো হচ্ছে এখানে এসো, খাবারটা আমাকে খাই দে জুকান, আমি তোর দিদি হই, আমাকে খাই দে, ওকে দিতে হবে। ওখানে হিচে কাকুর ডেভিল দেখো মোটামুটি অনেকই বানানো হয়ে গেছে, আর কিছু বাকি আছে। এদিকে বাবা ঝুকন খেতে বসে গেছে, আর আমার মায়ের সবার তো খাবার খাওয়া হয়েই গেছে। আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো। এবার কোটিংটা করছে একে একে। এই ডেভিলটার যা টেস্ট হয় না, এই ডেভিল প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের বাড়িতে আগে হতো, এখনো খুব রেয়ার। অনুষ্ঠানই এখন কমে গেছে, আগে কথায় কথায় অনুষ্ঠান লেগেই থাকতো। এখন দেখো ওই জন্য পুটু মায়ের জন্মদিনে হচ্ছে, আমার বিয়েতে, আমার শ্বশুর বাড়িতে সব হয়েছিল। দেখো ডেভিলগুলো রেডি হয়ে গেছে, এইবার ভাজলেই হয়, এখন ফ্রিজে রাখতে হবে। তোমার বার্থডে গিফট কেমন হলো গো? বাবা থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, দিদাকে থ্যাংক ইউ বলো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। ও তোমার কোলে থাকবে, তুমি রান্না করে করে খাওয়াবে। এই তুমি রান্না করে করে ওকে খাওয়াবে, খাওয়ানোর লোক। গরম কোট কুটে কোট আসবে, ভালোবাসিস তুই, ভালোবাসিস। কে এসছে ওটা? বাবা। ও তুমি কি খেললে বাবাকে বলো? ডেভিল। হ্যাঁ ডেভিল। পছন্দ হয়েছে না? ভালো লাগছে পরে? বড় মাসির গিফট। তোমার পছন্দ হয়েছে? চুড়িটা পছন্দ হয়েছে? খুব পটা পটা করছিস। বলছে আমি তো দিদাকে দেখেছি। কি হয়েছে বল? ওর নামটা মনে করতে। দেখেছিস কোথায় সেটা? একটা ঘর আছে,
মামি মাছ কিনে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে বেশি কথা বেশ বেশ ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার শুয়ে পড়বো। সকালবেলায় দেখো পুটুরানি ঘুম থেকে উঠে গেছে আর আমরা অ্যালবাম দেখতে বসে গেছি। ও শুধু ঘুমাতো, দীপান দাদা শুধু ঘুমিয়ে থাকতো। ওটা হসপিটালে যখন হয়েছিল আমি গেছিলাম দেখতে, ফার্স্ট ছবি ওইটা দীপান দাদার। এই যে বিয়ের ছবির অ্যালবাম, বিয়ের অ্যালবাম দেখছি আমি তো না। এই ছবিটা দেখো কি সুন্দর হয়েছে ছবিটা। ছবি দেখছি, মায়ের কাছে পুজো দিয়ে চলে আসলো। বিরিয়ানির মাংস ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে, এদিকে বেরেস্তাও ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে এখনো তোড়জোড় চলছে মাটনের সব কাটাকুটি। হ্যাঁ বাবা মটন কষা চাপিয়ে দিয়েছে অলরেডি, এখন মটন কষা চলছে। কিছুটা ঝোল হবে আর কিছুটা আমরা বিরিয়ানি দিয়ে খাবো কষা। এসেছে কেক, এসেছে, পছন্দ করে এনেছো কেক? মাপুসি কি কেক নিয়ে এসেছো গো? দেখাচ্ছি। ও বাবা আবার একটা ক্রাউন নিয়ে এসছে, দেখো ক্রাউন এনেছে। ও মা, রানী না পরি? লে বাবা লে, লে বাবা লে। এই যে বিরিয়ানির মাংস চলছে, জোরদার এখন কাজ চলছে। হ্যালো বাবা লে, হ্যালো বাবা লে, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। হ্যালো বাবা লে, বাবা লে, বাবা লে। এই দিকে তাকাও মামা, এই দিকে, এই সোজা। দাদুর ফোনটা কই? দাদুর ফোনে ছবি তুলে দিই। এদিকে একবার তাকা মাপুসি। তোমাকে কেউ পানিশমেন্ট দিয়েছে মাপুসি? কেক কাটার প্রস্তুতি চলছে এখন, কেক কাটার প্রস্তুতি। তিতলি তুই ছবি তোল, আমি ভিডিও করছি, আমাকে পাঠাবি দিয়ে। কেক কাটার প্রস্তুতি, কেক কাটার প্রস্তুতি, এখন কেক কাটার প্রস্তুতি। বাবা আজকেও ম্যাচিং ম্যাচিং, প্রতিদিনই ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, একদিনও বাদ দেয় না এরা। কর্তা গিন্নি প্রতিদিনই ম্যাচিং ম্যাচিং। মা বুঝি টাকা হয়ে গেছে, হয়ে গেছে। তারপর কেক কাটিং হবে, মহারানী এখন বসে রয়েছে। আমি তুলে দিয়েছি গুলিয়ে।
হ্যাঁ দি এখন কাউকে দিতে হবে না। খাওয়ার পর এখন মুখে একটু দিয়ে দাও এ ছোকরি খেয়ে নিচ্ছে সব। বলবি না না বাবালে মাউস, আরে বাবালে একটালে না, আরেকটু দাও, আরেকটু দাও, ওরে বাবালে বাবালে। এই যে বাচ্চারা খেতে বসে গেছে সবার আগে, এরা মারামারি করছে আর এরা এদের রায়তার ব্যবস্থা করছে। দেখো কেউ বাদ যাবে না আমাদের, আজকে সবাই কাজ করবো আমরা। রায়তা হবে এবার। কত দেবো, কত দেবো? সবটা হ্যাঁ হ্যাঁ তোমার দেবে তো। হ্যাঁ আলু বোগরা ছাড়া বিরিয়ানি বানায়, কেমন হয়েছে খেতে আমাকে রিভিউটা দে আগে। এখন আমার পরে এখন কি কম হয়েছে? ভালো হয়েছে? যাক বাবা, আমি ভয়ে ছিলাম, আমি একটু ভয়েই ছিলাম কি ঠিক হবে কি ঠিক হবে না। কেমন খেতে হয়েছে বিরিয়ানি? ভালো তো, আচ্ছা হ্যাঁ টেস্টি। আচ্ছা ও মিঠি কেমন আছে গো? কেমন কেমন এরম হয়েছে? ও যৌথ প্রচেষ্টা আজকে আমাদের বিরিয়ানি ভালোই হয়েছে খেতে। ওই যে আর বাদ্যকাল কালি আমার হাত থেকে কেড়ে ফোন নিয়ে নেয়। আমার দিকে দেখা অনেক জায়গা আছে। জিনিয়া দেখো দিদির মেয়েটা তিথিকে কি সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে ডিজাইনটা। বাস তাহলে শেষ। এই গামলাটার এক গামলা বিরিয়ানি করেছিলাম আমরা, এত বড় গামলার, এখনো সবার খাওয়ার পরে দেখো অতটা বেঁচে আছে, মাটনও এতটা বেঁচে আছে সবার খাওয়ার পরে। এটা আমের চাটনিটা বেঁচে আছে, এত মিষ্টি বেঁচে আছে। এইটা সন্ধ্যাবেলায় আমাদের রাত্রে খাওয়ার ডিনার হয়ে যাবে, আর আমাদের রান্না করতে হবে না। ছোটো মাসিকে মেহেন্দি পরাতে আরম্ভ করেছে জিনিয়া, সবাইকে খালি মেহেন্দি, আমরা মেহেন্দি পরার মানে ব্যস্তই থাকি, কখন জিনিয়াকে পাবো আর আমরা মেহেন্দি পরতে আরম্ভ করবো। দেখো ডিজাইনটা কি ভালো লাগছে, এটা আমার বোন পরেছে। আর এবার সন্ধ্যাবেলায় কেক খাওয়া হবে। কেক খাচ্ছে, জন্মদিনের কেক। দুপুরবেলায় বিরিয়ানি খাওয়ায় ব্যস্ত ছিলাম, এবার কেক আর টেবিল খাবো। ঘুরে এলে আমরা সব কেক খেয়ে ফেললাম তো, আমরা সব কেক খেয়ে নিলাম। তুমি তো ছিলে না, আমরা কেক খেয়ে ফেললাম। খেতে কেকটা আবার গাড়ি কি হয়েছে? আমরা এগোচ্ছি, তোমরা এসো, ঠিক আছে? আসুন আসুন আসুন। সবার আগে চলে এসেছি গৌরঙ্গ বাড়ি, আর গৌরঙ্গ বাড়িতে না পাঠ হচ্ছে, চলো তোমাদের দেখাবো।
সনাতন এবং শ্রী এরা তিনজন কিন্তু একই পরিবার ভুক্ত। কর্ণাটকে এরা অভাবে বাঙালি নদী বুঝতে পারছিলেন না, তখন বলে তুমি নাম করো, নামই সাধন, আমার নাম। সেই তখন বিশ্বের পুত্র, তার নাম রঘুনাথ। মহাপ্রভু বলেছিলেন তোমার পুত্র তুমি সহ দেবে না এবং তুমি আমার কাছে যাবে, আমি যখন তুমি মাকে যাবো তখন ও আমার কাছে যাবে। কত আগে মহাপ্রভু বলেছিলেন তুমি মাকে যাবো সঙ্গে এই বানাসুরের কন্যা উষার বিবাহ বসালেন, সিংহাসনে বসালেন। এর মায়ের সঙ্গে মা উঠালে ভগবান শিবলিঙ্গা হিলা করেছেন, স্থান খুঁজে পাচ্ছেন না। প্রতিদিন আগেকার ঘটনা মহাপ্রভু দর্শন হয়ে গেল, তোমরা দর্শন করে নিলে। গৌরঙ্গ বাড়ি থেকে সোজা চলে এসেছি খেপি মায়ের কাছে। চলো খেপি মা দর্শন করাবো। Action, is it? Very nice. খেপি মা দর্শন করে এবার চলো আমরা যাবো ছোট মাসির বাড়ি। এবার আবার তুমি একা একা নিয়ে নিলে মিষ্টিটা, নিয়ে কোথায় চলে যাচ্ছ? ও না নিয়ে বেরোনোর ইচ্ছা ছিল না, নিয়ে বেরোবো। টোটো করে চলে আসলাম বাড়ি, বাড়ি যাবো না। কে তো সেজে গুজে ফুলটু বাবু হয়ে কখন খেতে বসবি? শুভদীপের গাড়ি করে চলে এলাম।
চালিয়েও চলো 5 নম্বর ট্রেন আছে দিয়ে গেল এখন অনেকটা টাইম আছে 5টা 10 হয়ে আছে চলো চলে যাবো। 5 নম্বরে দিয়েছে ট্রেন চলো সামনে দিয়েছে চলে যাবো তাহলে তখন বেশিক্ষণ রাখতে হবে না ফাঁকা আছে এখনই হেঁটে নিয়ে কাটোয়া থেকে ট্রেন ছাড়লো তাও জানলার ধারে জায়গা পেলাম না কাটোয়া থেকেই এত ভিড় ফার্স্ট ট্রেনে তো চলো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে চলে আসছি চলো বাড়িতে যাবো চলে তোমার বাবা হ্যাঁ নেবো কোলে নেবো চলো ঘরে চলো কি হয়েছে আমার ছোনা তো ঠিক আছে জন্মদিনের কেক আজকে খাচ্ছে তাই বলছে আজকে আমি বোনের জন্মদিন সেলিব্রেট করছি বিরিয়ানি নিয়ে এসেছিলাম কাটোয়া থেকে টেবিল নিয়ে এসেছিলাম শুধু মাটনটা আনিনি বাবা বলেছিল অনেকবার নিয়ে আসার জন্য কিন্তু ঝোল করেছিল তো মাটনে নষ্ট হয়ে যাবে আর সোনামা খেতেও অতটা মাটন ভালোবাসে না আর গুগল দেখো বোতল নিয়ে তাণ্ডব করছে সোনামা এখন পড়তে বসে গেছে অলরেডি সোনা বাচ্চার খাবার রেডি হয়ে গেছে আজকে সোনা বাচ্চার মাংস দিয়ে ভাত মাখতে একটু খাচ্ছে বাবু মার কাছ থেকে যাও ওখানে চলে যাও চলো হ্যাঁ চাপতে হবে না চলো সারাদিনটা কেমন করে কাটালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম আজ এটুকুই আবার দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো ভালো থেকো সবাই দেখাবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট